মানসিক রোগ আসলে দেখা যায় যখন আপনি দেখব যে আমরা আচরণগত কোনো পরিবর্তন মানুষের মধ্যে হঠাৎ দেখা দিয়েছে, সে কোনো অদ্ভুত আচরণ করছে কিংবা অদ্ভুত কথাবার্তা বলছে কিংবা অদ্ভুত চিন্তা ভাবনা করছে, তার মানে অদ্ভুত কিছু দেখছে সে। তো সেটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং তার কাজে এবং মেলামেশায় ক্ষতিগ্রস্ত করে, তার সংসার জীবনে ক্ষতিগ্রস্ত করে তাকে, তখন আমরা বলতে পারি যে তার কোনো মানসিক সমস্যা হয়েছে। এখন সেটা কেন হতে পারে? সাধারণত 3টা কারণকে আমরা বলি যে এই কারণগুলোর কারণে মানসিক রোগ হতে পারে। একটা হচ্ছে বায়োলজিক্যাল কারণ, কতগুলো নিউরোট্রান্সমিটার আছে আমাদের, সেগুলোর নিউরোলজিক্যাল কিছু বিষয় আছে, যেমন কিছু হরমোন আছে, ডোপামিন, সেরোটোনিন। এই হরমোনগুলোর ইমব্যালেন্স যখন হয় তখন মানসিক রোগ ফিল করা, মানুষ অদ্ভুত চিন্তা করার কিংবা অদ্ভুত আচরণ করার প্রবণতাটা বেড়ে যেতে পারে। আরেকটা কারণ হতে পারে মানসিক, একটা বললাম বায়োলজিক্যাল, একটা হলো সাইকোলজিক্যাল, মানে একটা হলো শারীরিক, এরপর হচ্ছে মানসিক। মানসিক কারণগুলোর মধ্যে আছে যদি কারো চিন্তা ভাবনায় মানে গোলমাল থাকে, মানে নেগেটিভ চিন্তার ধরন, মানে নেগেটিভ চিন্তা অতিরিক্ত করে, কিংবা দেখা যাচ্ছে যে ভুল চিন্তা বেশি করে, চিন্তার মধ্যে অনেক ভুল থাকে তার। আর হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে লার্নিং ভুল, মানে তার শিক্ষণটাই ভুল। যেমন দাদাকে দেখেছে রেগে রেগে সব ভাঙচুর করছে, বাবা তার থেকে দেখে শিখছে, ছেলে বাবা থেকে দেখে শিখছে। অনেক সময় আমরা বলছি যে এটা হলো বায়োলজিক্যাল, বাবা থেকে পেয়েছে, দাদা থেকে পেয়েছে, ওদের রক্ত গরম। বিষয়টা অনেক সময় কিন্তু শিক্ষণও হতে পারে, কারণ দাদাকে দেখেছে যে সে চিল্লাচিল্লি করে, সে পরিবারের বস, সবাই তটস্থ থাকে, সে যা মুখ দিয়ে বলে তখন তা এনে দেয়। তো তাহলে তো এটা রিনফোর্স হচ্ছে, তার এটা তো বসই একটা আচরণ, এরকম করলে সবাই সব মানে আমাকে, কথা শুনে। এটাই আমাদের সমাজেও তো তাই হচ্ছে, যে যখন দেখে কেউ ধমক দেয় বা পাওয়ার দেখায়, তখন তার সব কিছু কিন্তু সবাই মেনে নেয়। তো রাস্তাঘাটেও আমরা দেখি মানুষ রিকশালার উপরও পাওয়ার দেখাচ্ছে, তার মানে কি পাওয়ার দেখালে কাজটা খুব তাড়াতাড়ি হবে, মানে মানুষ রিনফোর্স হয়। তো এরকম লার্নিংয়ে যদি কিছু ভুল থাকে তাহলেও কিন্তু হতে পারে মানসিক সমস্যা। মানুষের শিক্ষণ প্রক্রিয়ায় যদি কোনো ভুল থাকে তাহলে সেটা দেখেও মানুষের আচরণগত সমস্যা দেখা দিতে পারে। তার মনোভাবে কেউ কেউ অনেক রিজিড মনোভাব, অনেক কুসংস্কার শূন্য মনোভাব, সেটার জন্য তার মানসিক সমস্যা হতে পারে। তারপর আমি যেটা বললাম যে কারো আত্মবিশ্বাসের অভাব, আত্মমর্যাদাবোধের অভাব, সেগুলোই জমতে জমতে একটা সময় ইনফেরিয়রিটি কমপ্লেক্সে হীনমন্যতা বোধে তৈরি হয়েছে। এগুলো থেকেও আস্তে আস্তে মানসিক সমস্যা ডেভেলপ করতে পারে। তাহলে আমরা দেখছি সাইকোলজিক্যাল যে বিভিন্ন কারণ, যে মানসিক প্রক্রিয়া, চিন্তন প্রক্রিয়া, নেগেটিভ চিন্তন প্রক্রিয়া, তারপর তার শিক্ষণ প্রক্রিয়া, তার মনোভাব, তার ব্যক্তিত্ব, এগুলো মানসিক সমস্যা তৈরি করার জন্য কারণ। আরেকটা হচ্ছে সোশ্যাল কারণ, মানে বললাম বায়ো সাইকো সোশ্যাল। সোশ্যাল বা সামাজিক কারণেও কিন্তু অনেকে মানসিক সমস্যার আক্রান্ত হতে পারে। যেমন ধরেন সামাজিক বৈষম্য, এই যে এখন আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, কতটা বৈষম্যের শিকার হলে তারা এই আন্দোলনে একদম বুক পেতে পর্যন্ত, আমরা দেখেছি আবু সাহেব পুলিশের সামনে বুক পেতে দিল। তার মানে কতটা বৈষম্যর শিকার তারা অনেক দিন ধরে ফিল করছিল। তো ওই বৈষম্য থেকেও কিন্তু এরা একটা ভালো পদক্ষেপ নিয়েছে, কিন্তু বৈষম্য অতিরিক্ত হলে যখন কেউ একা পড়ে যায়, বারবার তার সাথে বৈষম্য হয়, সেও কিন্তু সাইকোলজিক্যালি ডিপ্রেসড হয়ে যেতে পারে, তার অ্যাংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করতে পারে। তাহলে বৈষম্যের শিকার হলে, নির্যাতনের শিকার হলে, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, তারপর সেক্সুয়াল নির্যাতন, এগুলো নির্যাতনের পরেও কিন্তু মানুষ মানসিক রোগী হতে পারে। সুতরাং সোশ্যাল কিছু বিষয় আছে, কিংবা দীর্ঘদিন সম্পর্কের ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফ বলুন বা মা ছেলে বলুন, বাবা মেয়ে বলুন, বা এদের মানে সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিন চললেও কিন্তু পরবর্তীতে সেটা মানসিক সমস্যায় পরিণত হতে পারে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।